কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমনকে অপসারণ করে তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের অনেকেই। রবিবার দুপুরে দৌলতপুর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন অনেক বিক্ষোভকারীরা। এ সময় কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জনের ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দৌলতপুর কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ সাদিকুজ্জামান দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে কলেজের ইতিহাস বিভাগে জুনিয়র শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি অধ্যক্ষের পদটি বাগিয়ে নেন। এছাড়া কলেজে তার নিয়োগ বাণিজ্য, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বেতন ফি ও ফর্ম পূরণ বাণিজ্য সহ কলেজ ফান্ড ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। এ সময় বক্তব্যে আরও বলেন, অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে তার ক্যাডার বাহিনী দিয়ে কলেজে বিশৃঙ্খলার পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। এতে শৃঙ্খলার অবনতি হলে এর দায়ী অধ্যক্ষকে নিতে হবে। অধ্যক্ষের অপসারণ ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা। অধ্যক্ষ সাদিকুজ্জামান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে এসব নানা অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে কল করা হলে তিনি কলটি কেটে দেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আজকে সারাদিন জেলাতে ছিলাম না, এ বিষয়ে আমি অবগত না। আমাকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাকিবুজ্জামান তুষার, কুষ্টিয়ার সময়।